আমি ব্যক্তিগতভাবে কারো নাম বলছি না, আমি আমার বক্তব্য আপনারা শুনেছেন, আমি এরকম কারো নাম উল্লেখ করিনি, কিন্তু আমি এটা আহ্বান করেছি আর কি। আমরা নিশ্চয়ই ইলেকশন ফেস করেছি, নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি অনেক মানে কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে ছিলেন না, এটা কিছুটা সত্য, একদম মিথ্যা নাই। তথাপিও আমি ওনাদের সবাইকে আহ্বান করছি যাতে আগামীতে যে ইলেকশন গুলা আসবে আমাদের সামনে, যাতে আমরা ক্যান্ডিডেট কেন্দ্রিক না হয়ে যখন আমরা দল কেন্দ্রিক হব তখন আমাদের অসুবিধা হয় না। আমরা মন থেকে একটু দুঃখ পাই যখন আমরা দেখি যে আমাদের কোনো কংগ্রেস কর্মী হয়তো কংগ্রেসের কাজ না করে অন্য ক্যান্ডিডেটের হয়ে কাজ করছেন, কিন্তু কংগ্রেসের কোনো পদ নিয়ে উনি বসে আছেন, কংগ্রেস অফিসে আছেন, কংগ্রেসের মানে ইয়ে করছেন আর কি, কংগ্রেস ভবনে পদাধিকার আছেন। নিশ্চয় আছেন কিছু মানুষ, নিশ্চয় আমার দলের সভাপতি আছেন, উনি দেখছেন, সবকিছু অবজার্ভ করছেন, নিশ্চয় উনি এটা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। নিশ্চয় ওনার অনেক অবদান আছে। জেলা কংগ্রেস সভাপতি সহ এখানে আমার ইমরাজ ভাই আছেন বা আমার সেলিমিরা ভাই, ওনারা কয়েকজন মানুষ আমার সঙ্গে একদম মানে জান প্রাণ দিয়ে ওনারা লেগেছিলেন এবং ওনাদের অবদান যথেষ্ট। কারণ আমি আগে বলেছি সবাইকে আমি পাইনি, পদ আছে কংগ্রেসের, তবুও কিছু মানুষ আমাদের, যেটা আমাদের এমপি গুলো হয়েছিল, আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি, যাতে এগুলা ভুল আমরা আগামীতে না করি। এখানে আমাদের 5টা জেলা পরিষদ একদম সহজ হতো আর কি, কিন্তু আমি আহ্বান করছি যাতে আগামীতে আমি আমাদের অ্যাসেম্বলি ইলেকশনে যাকে দল টিকিট দিবে যাতে সবাই ঐক্যবদ্ধ কাজ করি। জেলা পরিষদ ভোট গঠনের তদবির শুরু করে দিয়েছেন কি ইতিমধ্যে আপনারা? জেলা পরিষদ ভোটে দেখুন তিন আছে, আপনারা সবাই জানেন, 3জন কংগ্রেসের, 3জন বিজেপির, 2জন আছেন নির্দলের। নিশ্চয় আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জেলা কংগ্রেস সভাপতি উনি নিশ্চয় যোগাযোগ করছেন ওদের সাথে, নিশ্চয় উনি সঠিক সময়ে আপনাদের সামনে সঠিক যেগুলো আছে এগুলো উপস্থাপন করবেন।